Hello to everyone. A warm welcome to my cooking paradise AO. আজ আমরা দেখাবো রাইস কুকারের রাইস ছাড়াও কিভাবে মাংস রান্না করা যায়। চলুন শুরু করি। আমি আজ মাংস রান্না করার জন্য এখানে 1.5 কেজি মাংস নিলাম। লবণ, মরিচ গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আপনারা যারা মাংসে আলু পছন্দ করেন না তারা আলু স্কিপ করতে পারেন। মাংস মাখার জন্য সরিষার তেল নিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর 3-4টা তেজপাতা, লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর বেটে রাখা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো। আমি একটু বেশি ঝাল পছন্দ করি তো একটু বেশিয়ে নিলাম, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এরপরে মাংস ও মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাংস আর মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এগুলোকে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিতে। এইদিকে রাইস কুকারটা অন করে এতে সাদা তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে কেটে রাখা আলুগুলো এক এক করে রাইস কুকারে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আলুগুলোকে এক এক করে রাইস কুকার থেকে তুলে নেব। আলুগুলো রাইস কুকার থেকে তোলা হয়ে গেলে আবার সাদা তেল দিয়ে একটু তেজপাতা, দারচিনি, এলাচি, লং দিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। এখন মাংসগুলো কষানোর জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মনে রাখতে হবে মাংস কষানি যতই ভালো হবে ততই মাংসের স্বাদ হবে। তাই আমরা মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে দেব এবং কিছুক্ষণ পর 2 মিনিটের জন্য রাইস কুকারের ঢাকনাটিকে ঢেকে বন্ধ করে রাখবো, যাতে ভালোভাবে মাংসগুলো থেকে জল বের হয়ে যায় এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন দেখবেন মাংসগুলোর উপরে তেলগুলো বেশি উঠেছে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংস আর মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে দেবে। আবার ঢাকনাটা বন্ধ করে রেখে 2 মিনিট পর আবার ভালো করে নেড়ে চেড়ে দেবেন। এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করতে পারেন। কিন্তু যারা মাংসের ঝোল পছন্দ করে আমার মতো তারা জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য তারপরে গরম মশলা দিয়ে দেবেন। একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিন। রান্নার প্রসেসটি ভালো লাগলে ঘরে অবশ্যই রান্না করে খাবেন এবং জানাবেন কেমন হবে। যে রান্না করা মাংসটি পরিবেশনের জন্য প্রস্তুত। আপনারা যদি আমার বাবার রাইস কুকারের রান্না মাংসটি পছন্দ করেন মাই কুকিং প্যারাডাইসটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।